50 নম্বর হাদিস সম্ভবত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে কুলতু ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী, হাসবুকা মিন সাফিয়াতা কাজা ওয়া কাজা, আপনি সাফিয়া সম্পর্কে এত বেশি বলেন কেন? আপনি তো এতটুক বলা যথেষ্ট ছিল যে সাফিয়া হচ্ছে বেটো মহিলা, খাটো মহিলা, এতটুক বলা তো যথেষ্ট ছিল। অর্থাৎ আল্লাহর নবীর স্ত্রীদের মধ্যে থেকে সাফিয়া বিনতে হুয়াই ছিল সবচেয়ে সুন্দরী এবং তিনি সাইজে একটু খাটো বেটে ছিলেন। তো আল্লাহর নবী কোনো এক পর্যায়ে সাফিয়ার একটু প্রশংসা করেছেন। তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই প্রশংসা করা গায়ে লেগে গেছে, লেগে গিয়ে বলছে, আল্লাহ রাসূল, আপনি সাফিয়া বিনতে হুইয়ের এত প্রশংসা করেন কেন? আপনি তো এতটুক বলা যথেষ্ট ছিল যে সাফিয়া বিনতে হুই খাটো মহিলা, বেটে মহিলা। এই কথা বলছে, কে বলছে? আয়েশা। তো আল্লাহ রাসূল বলছেন, আয়েশা শোনো, লাকাত কুলতি কালিমাতান, তুমি এমন একটা কথা বললে এখানে, সেই কথার প্রতিক্রিয়া কেমন তুমি কি সেটা জানো? আয়েশা, তুমি যে কথা বললে একটু আগে, এই কথার প্রতিক্রিয়া কি এটা কি তুমি জানো? লাউ মুজিজাত বিল বাহরি লা মুজিজাত হো, তোমার এই কথাকে যদি আজকে আরব সাগরে ফেলে দেওয়া হয়, আটলান্টিক সাগরে ফেলে দেওয়া হয়, প্রশান্ত সাগরে ফেলে দেওয়া হয়, তাহলে মুহূর্তের মধ্যে ওই সাগরের কোটি কোটি গ্যালন পানির রং পরিবর্তন হয়ে যাবে। আয়েশা, তুমি কি বললে? তুমি কি ভাবছো একবার তোমার এই কথার প্রতিক্রিয়া কেমন? তোমার এই কথাকে যদি আজকে আরব সাগরে ফেলে দেওয়া হয়, তাহলে আরব সাগরে কোটি কোটি গ্যালন পানি মুহূর্তের মধ্যে একেবারে রং পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ।